আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজ ৩ মার্চ ২০২৫ বিকাল ৫টায় ক্লাস। আজকে আমরা আলোচনা করব হলো প্রত্যেকের আবিসার সকরের পাস সম্পর্কে, কারগা কায়দা সম্পর্কে। হ্যাঁ, তারপর দুর্ঘটনা হইলে অথবা সমস্যায় পড়লে কিভাবে আমরা কর্তৃপক্ষকে জানাবো, এই সকল বিষয় আজকে আমরা আলোচনা করবো আর কি। আলোচনা করব। প্রথমে আমরা আসি হুম প্রথমে আমরা আসি মানে এমার্জেন্সি। এই এমার্জেন্সি কিন্তু একটা যে বিষয় খেলা আছে প্রিয় আপনারা, আমরা কিন্তু জানি মানে ইমোবিলাইজেশন পরে এমার্জেন্সি এটা কি হয়। আমি অসুস্থ হয়ে গেছি, অথবা গাড়ির দুর্ঘটনা ঘটছে, অথবা গাড়ি আবিরিয়ার হয়েছে, এই সকল বিষয়কে ইমোবিলাইজেশন পরে এমার্জেন্সি বলে। ইমোবিলাইজেশন পরে এমার্জেন্সি বলে, নিশ্চয় জানে নাকি? এর পাশাপাশি হ্যাঁ যেরকম ধরেন যে মানে কারগা কায়দা হয়ে গেল, কার্গা কায়দা হয়ে গেল, এটাও কিন্তু এক ধরনের ইমোলসেশন পরেমের ক্ষেত্রে জরুরি ক্ষেত্রে ওই কার্গা ওঠানোর জন্য আমি থামাবো আর কি। হুম আমি থামাবো আর কি, থামাবো। তাহলে মূল যে বিষয়টা, যদি কখনো আমাদের কার্গা কায়দা হয়ে যায়, তাহলে আমরা কি করব? রেতিরার লো আনতেস পসিবল, যত আগে সম্ভব আমরা রেতিরা করে ফেলাবো আর কি। রেতিরা করে ফেলাবো আর কি। তমাল্লা মেদিনা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, যা যা করণীয় তা তা করবো আর কি, কার্গা রেতিরা করার জন্য আর কি, রেতিরা করার জন্য। তাহলে কারগা পড়ে গেলে কি আমরা কর্তৃপক্ষরে ডাকমু? এখানে আপনি পড়ে গেছে একটা কোলসন, এখানে কোলসনটা পড়ে গেছে, এ নিয়ে কি গর্দা সিভিলে ডাকবেন? না। তো সেই ক্ষেত্রে আপনি পড়ছে দুইটা কাকা, এর জন্য কি গর্দা সিভিলে ডাকবেন? না। তো সেই ক্ষেত্রে এইগুলা রেতিরা করে ফেলাবেন। যদি রেতিরা শেষ না করতে পারেন, ঠিক যেরকম এরকম যদি কোনো কায়দা হয়ে যায়, এখন কি পুলিশে ফোন না দিয়ে কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। অবশ্যই আমাদের পুলিশে ফোন দিতে হবে, পুলিশে ফোন দিতে হবে। এক্সাম্পল রাখি। তাই এই সকল ক্ষেত্রে যখন আর রেতিরা করতে পারবো না আর কি, সার্কুলেশন এসে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষরে ডাকবো। এছাড়া আমরা কর্তৃপক্ষরে ডাকবো না, আমরা নিজেরাই রেতিরা করবো, তোমার লামে দিদা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর কি। প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এখন আসি, আপনি যে মালামাল কায়দা হয়ে গেছে, হুম এই ক্ষেত্রে গাড়িটা কোথায় থামাবেন? মানে ইনতেন্তার ফরাদালা বিয়া রাস্তার বাড়া থামানোর চেষ্টা করেন। রাস্তার বাড়া না পারলে ফরাদালা কালসাদা রাস্তার ওই যে মেন রাস্তার বাইরে থামানোর চেষ্টা করেন। থামানোর পর আপনি কি করবেন? লুস এমের খেঁচে জ্বালাবেন, লুস এমের খেঁচে জ্বালাবেন। আর তখন যদি রাত বলে বিবেচিত হয়, লুজ পজিশন জ্বালাবেন। এর পাশাপাশি অবশ্যই সিনিয়ালিসার করবেন, অবশ্যই সংকেত দিবেন তীরাঙ্গুলো দিয়া, অবশ্যই সংকেত দিবেন, সংকেত দিবেন, অবশ্যই সংকেত দিবেন, সংকেত দিবেন। আর গাড়ি থেকে নামার আগে অবশ্যই চালকের রিফ্লেক্টার করে নামতে হবে। গাড়ি থেকে নামার আগে আনতেজ দেওয়া খার দেলবে, এগুলো গাড়ি থেকে নামার আগে অবশ্যই চালকের রিফ্লেক্টারতে করে নামতে হবে। এর পাশাপাশি চালকের রিফ্লেক্টারটা এরকম একটা জায়গায় রাখবেন, ইনের হাবিতাগুলো গাড়ির ভেতরে, ইনের হাবিতাগুলো গাড়ির ভেতরে আলকানসে নাগালের ভেতরে, যাতে করে দড়ি পুড়ে নামে যেতে পারে না। তাহলে আনতেজ দেওয়া খার দেলবে, এগুলো গাড়ি থেকে নামার আগে আমরা চালকের রিফ্লেক্টারতে পরে নামবো, পরে নামবো। এরপর সিনিয়র স্যার করবো ত্রিয়াঙ্গুলো দিয়া। যদি ত্রিয়াঙ্গুলো না থাকে, তাহলে ওই যে ওই লাইট দিয়ে আমরা সংকেত দেবো আর কি, আমরা সংকেত দেবো উবিদিসি সেজ দিয়া। এখন এই উক্ত উবিদিসি সেজ আমরা কোথায় বসাবো? হুম মানে মাস আলতুরা পসিবলে donde tenga mayor visibilidad, একবার যত উপরে সম্ভব তত উপরে বসাবো আর কি, তত উপরে বসাবো। এটার সাথে একটা ম্যাগনেটিক আছে, ম্যাগনেটিক আছে, পারা কে সে কেদেন ইমোবিল, যাতে করে ইমোবিল থাকে, একবার নড়াচড়া না করে আর কি। এর পাশাপাশি এটার পূরকীয় আলিমেন্ট অথবা পূরকীয় এই যে ব্যাটারিয়া অথবা পিলা অথবা কার্গা, নিজস্ব কার্গা থাকতে হবে আর কি, নিজস্ব আলিমেন্ট থাকতে হবে, যাতে করে এটা জ্বলতে পারে আর কি। বটন চাপ দিয়ে উপরে উপরে লাগাই দিব আর কি, একবার সুপেরিয়রে লাগাই দিব আর কি, সুপেরিয়রে লাগাই দিব আর কি, লাগাই দিব। এই হয়েছে বিষয়। এখন আসি, যদি ত্রিয়াঙ্গুলো বসান আর ওটা যদি ডবলে সেন্টিতে হয়, তাহলে কি করবেন? একটা সামনে বসাবেন আর একটা পিছনে বসাবেন। ডবলে সেন্টিতো উন কারিল পারা কাদা সেন্টিতো, একটা সামনে বসাবেন আরটা পিছনে বসাবেন। আলমেনস কমসে কম 50 মিটার দূরে বসাবেন, যাতে করে উহা 100 মিটার দূর থেকে দেখা যায়। কমসে কম 50 মিটার দূরে বসাবেন, যাতে করে ত্রিয়াঙ্গুল 100 মিটার দূর থেকে দেখা যায়, দেখা যায়।
তাহলে অবস্টাকলটা ফিনাল কোথায় রইল? 150 মিটার দূরে না? অবস্টাকলটা 150 মিটার দূরে রইল। 50 মিটার দূরে বসাইলেন, 100 মিটার দূর থেকে ত্রিয়াঙ্গুলো যাতে করে দেখা যায়, আর অবস্টাকলটা রইল আরো 50 মিটার দূরে, তার মানে টোটাল 150 মিটার দূরে অবস্টাকল রইল। অবস্টাকল মানে গাড়ি যেটা থেমে বয়ে আছে। হুম, তাহলে দবলে সেন্তিদো আর একটা করে কাইল হইলে পিছনে একটা বসাবেন, সামনে একটা বসাবেন। আর যদি মানে উনিকো সেন্তিদো হয় তাহলে পিছনে একটা বসালে চলবে 50 মিটার দূরে, যাতে করে উভা 100 মিটার দূর থেকে দেখা যায়। ফিনাল অবস্টাকলটা হুম ফিনাল অবস্টাকলটা রয়ে গেল 100 মিটার দূরে, দুঃখিত 150 মিটার দূরে। এটা থেকে এটা হচ্ছে 50 মিটার, ত্রিয়াঙ্গুল বসাই ফেল, এরপর দেখা যেতে 100 মিটার, 100 মিটার দূর থেকে দেখা যেতে তাহলে টোটাল মানে ফিনাল মানে অবস্টাকলটা 150 মিটার দূরে রইল। তাহলে doble sentido un carril para cada sentido হইলে দুইটা বসাবেন, আর যদি unico sentido হয় তাহলে পিছনে একটা বসাবেন। অথবা যদি doble sentido হয় আর mismo sentido যদি dos carril হয় আর sentido contrario যদি একটা carril হয়, মানে যাওয়ার দুইটা দিক, আসার একটা দিক, সেই ক্ষেত্রে পিছনে একটা বসালে চলবে। পিছনে একটা অব্লিগাতরিও, সামনে একটা অপশনাল, সামনেটা না বসালেও চলবে। এই ক্ষেত্রে পিছনে একটা অব্লিগাতরিও ঠিক উনিকো সেন্টিজোর মতন। যখন মাজদুন কাইল থাকবে মিসমো সেন্টিজো, তখন পিছনে একটা বসালে চলবে। আর আসার দিকে কয়টা কাইল ওটা দেখার বিষয় না। যাওয়ার দিকে দুইটা কাইল যদি হয় তাহলে পিছনে একটা বসালে চলবে। এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি প্রিয় আপনারা? জি ভাই। এই বিষয়টা ক্লিয়ার না আমাদের? হুম, ক্লিয়ার। এর পাশ তাহলে মানে আগে পরে অনেক ধরনের নিয়ম আসলে, এই নিয়ম আমরা শুনতো, আমরা দেখতো, আমরা পুরো নিয়ম হয়ে গেছে গা। মানে বর্তমানে এত গরুয়া বলার মতন না, হে নিয়ম আর নিয়মই বাতিল হয়ে গেছে গা। মানে অন্য কোনো গাড়ি আরাস্তার করা যাবে না, কোনো আলোচনাই নাই। আরাস্তা করা যাবে না এই পর্যন্ত আর কি। এই আরাস্তা করার জন্য আলাদা গাড়ি আছে। তাহলে যারা গরুয়া শুধুমাত্র তারাই অন্য গাড়ি দিয়ে অন্য গাড়ি আরাস্তা করতে পারবে, আমরা পারবো না। শুধু গরুয়ারা পারবে আরাস্তা করতে। আরাস্তা করতে এই বিষয়ে তো বলছি আমি, এই বিষয়ে আমরা না যাই আর কি। এখন আসি দুর্ঘটনা। এই দুর্ঘটনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যে আমাদের লাইসেন্সের জন্য লাগবে তা কিন্তু না। ওই যে যেরকম অ্যাক্সিডেন্টের যে মানে একটা ভিডিও দিয়েছিলাম খেলাছে, ওই ভিডিওটা কিন্তু মানে আমার কাছে এত ভালো লাগে, আমার নিজেরই শুনতে মন চায় আর কি। হ্যাঁ, এত স্থির ভাবে বলছি যাতে করে পুরো বিষয়টা মনে থাকে আর কি। এর পাশাপাশি ওই ভিডিওটা যেরকম আমাদের শুধু ট্রাফিকের জন্য না, এই ভিডিওটাও শুধু ট্রাফিকের জন্য না, আমাদের দৈনন্দিন জীবনের জন্য লাগবে আর কি। হুম, লাগবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি কোথাও দুর্ঘটনা ঘটে, ওখানে যদি আয়ুদা নোয়েস্তা অর্গানিজাদ আয়ুদা যদি শুরু না হয়ে থাকে, তাহলে অবশ্যই অব্লিগাতরিamente আপনার ওখানে থামাইয়া তাকে আয়ুদার করতে হবে। আর আয়ুদা যদি শুরু হয়ে থাকে তাহলে আপনি থামান লাগবে না, আপনি কন্টিনিউয়ার মারছে, আপনি চালা যেতে পারবেন। কিন্তু আয়ুদা শুরু হয়েছে আর আপনি ওই দুর্ঘটনার সাথে ইমপ্লিকাতো জড়িত ছিলেন, তাহলে অবশ্যই আপনি থামাইতে হবে। তাহলে আয়ুদা শুরু হলে থামানোর দরকার নাই। আর আয়ুদা যদি শুরু না হয়ে থাকে তাহলে থামাইতে হবে। আর যদি ইমপ্লিকাতো থাকে, হ্যাঁ, ইমপ্লিকাতো থাকেন আর আয়ুদা শুরু হয়ে থাকলো, আপনি থামাইতে হবে। কিন্তু কর্তৃপক্ষ আইব, ওখানে একটা আলোচনা শেষ করে দেবেন না, লেখালেখি করে দেবেন না, বিচার হইব না ওখানে যে আপনি কি কি দোষ ছিল, কার কি দোষ ছিল। সেই ক্ষেত্রে আপনি থামাবেন যদি আপনি ইমপ্লিকাতো থাকেন। হুম, থাকেন। এখন আসি, যদি জিজ্ঞাসা করা হয় যে যদি একটা দুর্ঘটনা ঘটে, ওখানে কি আপনার আয়ুদা করা অব্লিগাতরিও? অব্লিগাতরিও, এসুন দেবের আয়ুদা আপনার করতে হইব আর কি। আয়ুদা আপনার করতে হইব আর কি, করতে হইব, করতে হইব। আয়ুদার ক্ষেত্রে কি করবেন? এই যে los usuarios de las vías o conductores peatones pasajeros que vean implicados, যাহারা ইমপ্লিকাতো হবে en un accidente, একটা দুর্ঘটনা de tráfico, presencia o tengan conocimiento, estarán obligados, যারা উপস্থিত থাকবে অথবা যাদের এই বিষয়ে জানা আছে তাদের জন্য অব্লিগাতরিও। কি অব্লিগাতরিও? auxiliar y solicitar auxilio para atender a las víctimas si las hubiera। যদি কোনোখানে মানে auxiliar তাদেরকে সাহায্য করবেন, auxilio করবেন, solicitar auxilio, 112 ফোন দিয়ে করবেন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান, এক্সাম্পল রাখি। মানে যদি ওখানে কোনো ভিক্টিমা থাকে তাহলে এই বিষয়ে আপনার সহযোগিতা করতে হবে, এটা অব্লিগাতরিও। আপনি যে গাড়ির চালক, আপনার পেয়াতন দুর্ঘটনা ঘটছে, হাইটে যাবে, ঝামেলায় পড়বো না যদি জানে যে আপনি দেখছেন আর হে ওনে পড়ে রয়েছে, তার নিকে ফৌজদারি মামলা হবে ভবিষ্যতে।
আপনি চালক হন অথবা যাই হন অথবা কেউ না হন, হুম, ওখানে সাহায্য করতে হবে আপনার, সাহায্য করতে হবে। এর পাশে প্রেস্তার সু কোলাবোরেশন para evitar mayor peligro ও daños, তার সাথে কোলাবোরেট করেন যাতে করে নতুন মানে বেশি ক্ষয়ক্ষতি না হয়, বেশি মানে 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 বিপদ তৈরি না হয়, তার নিয়ে ওখানে কোলাবোরেট করেন আর কি। কোলাবোরেট করেন, কিভাবে করবেন এটা আমরা সামনে আসতেছি। এর পাশাপাশি এখন নিরাপত্তা যাতে করে স্বাভাবিক হয়ে যায় তার জন্য ব্যবস্থা নেন। কি বলছে যে রেস্তাবেলেসের পুনরায় চালু করেন ইন লা মেডিদা পসিবলে যতটুকু সম্ভব লা সেগুরিদাদ de la circulación চলাচলের নিরাপত্তা ই এসক্লারেসের los hechos এবং এসক্লারেসের মানে স্পষ্ট করেন কি কি আপনি করছেন এখানে, এগুলো স্পষ্ট করে ফেলান কি কি করছেন, এটা এরকম বুঝতে চাইছে। চলাচল স্বাভাবিক করে ওখানে মানে মানে ক্লারেসের করে ফেলান আর কি, সবাই জানান যে এখন স্বাভাবিক আছে আপনারা যাইতে পারেন আর কি, এরকম একটা বিষয় স্পষ্ট করে ফেলান আর কি, এরকম বুঝাইতে চায় আর কি, এই আর কি। এটা একটা সংক্ষেপে আমরা একটা বর্ণনা দিলাম, এই বিষয়টা আমরা সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো আর কি, ব্যাখ্যা করবো। তাহলে এই বিষয়গুলোকে আমাদের কাছে নতুন মনে হইতেছে কোনো কিছু যে বিষয়ে আমি কথা বলতেছি, প্রিয় ভাই আপনারা? না ভাই। ওয়াও, নতুন মনে হইতে পারবে না, নতুন দিন শেষ। হুম সুন্দর, সুন্দর। এরপর আসি, এখন আসি, যেমন ধরেন যে পরে কি মানে যদি কোথাও একটা দুর্ঘটনা ঘটে, এখানে কোন খুন্ত অন্যদের সাথে কোলাবোরেট কইরা মানে মানে একটা দুর্ঘটনা ঘটছে, যেরকম ধরেন যে ওই যে এই বিষয় নিশ্চয় আছে, একটা দুর্ঘটনা ঘটছে, কেউ হেরিদো নাই অথবা হেরিদো লেবে আছে, হুম, কেউ হেরিদো নাই অথবা হেরিদো লেবে আছে, লেবে মানে হালকা, মানে আছে না মানে মা ব্যথা পাইছি রে, এক্সাম্পল রাখি, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মা হ্যাঁ ঠিক হয়ে গেছে, এক্সাম্পল রাখি, এটা হচ্ছে লেবে আর কি। তো সেই ক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, হুম, কেউ যদি আহত না হয়ে থাকে অথবা লেবে একবারে লেবে হয়ে থাকে আর কি, সেই ক্ষেত্রে আমরা কি আউত্রিয়ারদেরকে ডাকবো? উত্তর হ হইতে পারে, নাও হইতে পারে। জি ঠিক যে, ভাই। ঠিক কিনা ম্যাডাম? হুম, জি আমি ভাই, যদি একটু হ্যাঁ। গাড়তারা হই, আমি এই না ডাক দেন, আপনি দোষ করছেন, আপনি কেন করেন যে আমি স্টপ করিনি, আমার স্টপ পরে পাবেন, আপনি আমার ব্যথা দিলেন কেন, ঠিক কিনা? হুম, জি ভাই। তখন তো ডাকতে হইব, হ্যাঁ ডাকতে হইব। সেটি যেরকম বলছে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে ওখানে মানি মানি আমরা কি আউতরিয়াদের ডাকবো? সি সি আলগেন লো সলিসিতা, যদি ওখানে হেরিদো না হয়ে থাকে তাহলে আউতরিয়াদের ডাকার দরকার নাই, যদি হ্যাঁ ডাকতে হবে, যদি আলগেন সে সলিসিতা কেউ যদি অ্যাপ্লাই করে, এই না পুলিশে ফোন দেন আপনার এত কথা আছে, এক্সাম্পল রাখি, ঠিক কিনা, তখন অবশ্যই ডাকতে হবে। আর যদি কেউ সলিসিটার না করে তাহলে কি ডাকার কোনো প্রয়োজন আছে? না। না ভাই। ডাকার কোনো প্রয়োজন নেই আর কি, প্রয়োজন নেই। এর পাশাপাশি মানি একটা দুর্ঘটনা ঘটছে ভাইঙ্গা চলে গেছে, অন্যজন যদি আমার কাছে পারতে দে সেগুলো চায়, পারতে দে পলিসা চায়, পলিসা মানে সেগুলোর অফিসিয়াল নাম এক ধরনের পলিসা মনে হয়, পারতে দে পলিসা চায়, আমি কি দিব না? জি ভাই, জি। দিব। অবশ্যই দিব। সে যদি আমার দাঁতও চায় যে মানে আমি ব্যথা পাইছি কিন্তু ওইভাবে অনুভব করতেছি না, যে এই প্যারাসিটামল খেয়ে ঠিক হয়ে গেলে সমস্যা নাই ভাই, আপনি জান গা। যদি ঠিক না হয় তাহলে আপনার ডাক মানে মামলা করবো আপনার নামে। আপনারা অবশ্যই করবেন না মামলা, হবে জান কেন করবেন না? হুম, যদি কোনো ক্ষয়ক্ষতি বেশি হয় তাহলে মামলা করে না, সমস্যা নেই, আমি আমানে আপনি আমার নম্বর দাঁতস নিয়ে যান, সমস্যা আছে, টাকা কি আপনি দিবেন? আমার শরীরে কি আপনার সেগুলোর দাম বেশি হয়ে গেছে? না ভাই। ঠিক কিনা? এক্সাম্পল রাখি, তো এই আর কি, যেরকম ওই যে মনে হয় যে না কতদিন আগে অনেক মানে মাস তিনে অথবা আরো আগে মনে হয় এক গাড়ি হাতে হালকা গোসা খেয়েছে, গোসা খাওয়ার পর আমি স্তব্ধ হয়ে বয়ে রয়েছি, আমি কই কি এখানে গাড়ির মালিকও নাই, কেমনে কি করবো, আমি কই আমার নাম্বার টাম্বার লাইখে যাম আর কি। এরপর দেখি আমার গাড়িতে একটা তেনা আছে, আমি কই তেনাটা ভিজে এটা মুছা দিয়ে দেখি কি হয়, মুছাই দিছি, পরে কি দেখি কি আমার গাড়ির রং হেঁটে হাতে লাগছে, হ্যাঁ সে মুছা লাগছি, আমি দেখি কই হ্যাঁ তো রং ওঠে নাই হ্যাঁ সে আমি এই করছি, না আমার কাছে মানে নিজের ছোট মনে হয়েছিল আর কি, মানে 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 মনে হয়েছিল যে হারে কি করে হালালাম, হ্যাঁ হে নাই কেমনে হইবে এটা, হুম, হে থাকলে বলতাম বাইরে সিয়ন্ত, ঠিক কিনা, হ্যাঁ কি মনে হইবে না, এক্সাম্পল আর কি, হ্যাঁ ঠিক না ডলার দিছি পরে মানে গেছে গা। তো সেই ক্ষেত্রে মানে যদি জিজ্ঞাসা করা হয় মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে সে আমার পারতে চাইলে আমি তার পারতে চাইলে উভয় উভয়কে পারতেস দিব, উভয় উভয়ের দাঁতস দিবে, হ্যাঁ দাঁতস দিবে। আর যদি এখানে সমাধান হয়ে যায় তাহলে আউতরিয়াদের ডাকার দরকার নেই, হ্যাঁ ডাকার দরকার নেই। এখন আসি আরেকটা বিষয়, যদি একটা দুর্ঘটনা হয় তাহলে মানে আমরা কি করব, ওখানে যাতে করে নতুন কোনো দুর্ঘটনা না ঘটে, হ্যাঁ তার জন্য আমাদের নিশ্চিত করতে হবে, সেই বিষয়ে আমরা সামনে আসতেছি, এই বিষয়ে পুরো বিষয় এখানে সংক্ষেপে বোঝানো, সামনে আমরা ব্যাখ্যা করবো নাকি, ব্যাখ্যা করবো না।
এখন আসি, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই বিষয়টা মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত লাগবে আর কি, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। বিষয়টা আমি একটু মানে বাংলায় আগে ব্যাখ্যা করি, আগে একটু খেয়াল করেন আমারে। যেমন ধরেন যে যদি একটা দুর্ঘটনা ঘটে, হুম, দুর্ঘটনা ঘটলে মানে দুর্ঘটনা ঘটলে মানে এই সকল ক্ষেত্রগুলাতে আপনি কোনো কিছু মডিফাই করতে পারবেন না। একটু আগে তো বললাম দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাট সাফ করে গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক করে দেন। রেস্তাবেলেসের সেগুইদা দেলা সার্কুলাশন মানে চলাচলের নিরাপত্তা আবার পুনরায় চালু করে দেন, মানে গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, এক্সাম্পল রাখি, আছে না মানে আমার লুকিং গ্লাস ভাঙিয়া লাইছেন, এর সমস্যা কি? আমি কি নিয়ে কি রাস্তা বন্ধ করে বই থাকবো? না, সাইডে আইটে গেছি গা, সাইডে আইটে গিয়ে বলছে ভাইয়া লুকিং গ্লাসটা ভাঙিয়া লাইছেন না, সিগনেচার সাথে দেন। আপনি সিগনেচার সাথে দিলেন, শেষ। হুম, পুনরায় চালু করে দিলাম। কিন্তু এই সকল ক্ষেত্রে মানে কিন্তু এই সকল ক্ষেত্রে মানে রাস্তার কোনো কিছু মডিফাই করা যাবে না। কোন সকল ক্ষেত্রে? যদি কেউ মুয়ের্তা হয়ে থাকে, কেউ যদি মারা গিয়া থাকে, অথবা গ্রাভামেন্তে হেরিদো হয়ে থাকে, হুম, অথবা মানে যদি আউতরিদারদের ফোন দিয়া থাকে। এক এক করে আসি। যদি কেউ মারা যায় অথবা গুরুতর আহত হয়, সেই ক্ষেত্রে মানে রাস্তার যে কোষা জিনিসপত্র আছে, যে সকল জিনিসপত্র ভাঙ্গা চুরিয়া মানে মানে বিচ্ছা গিচ্ছা রয়েছে, যেরকম ধরেন যে যে সকল জিনিসপত্র ভাঙ্গা চুরিয়া বিচ্ছা গিচ্ছা রয়েছে এইগুলা মডিফাই করবেন না। কোন সময়? যদি কেউ ময়েরতা হয়ে থাকে, যদি কেউ হেরিদো গ্রাবে হয়ে থাকে, অথবা আউতরিদারদের ফোন দিয়ে থাকেন। এই আউতরিদারদের ফোন দিলেন কে? ফোন দিছেন এর জন্য আপনি একটু আগে যে আমার লুকিং গ্লাসটা ভাঙ্গিয়া হালাইছেন, আমি বললাম ভাই আপনি স্টপ করলেন না দেখে আমার লুকিং গ্লাসটা ভাঙছে। আপনি কেন এই নি, আপনি কি আমার আইন বুঝেননি? আমার কি দোষ? আপনার দোষ হয়েছে। আমি বলবো না ভাই আপনার দোষ, আপনি বলতেছেন আমার দোষ। এহেন এহেন কি আমরা ঘুষাঘুষি করে চূড়ান্ত বিজয় হমু? এখন কি করবো আমরা? ফোন দিতে হবে। এখন পুলিশে ফোন দিতে হবে না? জি। এনে পুলিশ এসে দেখতেছে আপনার আমি ওই সাইডে গাড়ি থামাই বিড়ি টানতেছি। এখন পুলিশ এসে কইবো, কে নলো সে কে মানে কে কোন দিক থেকে আইছে? পুলিশ এসে কইবো না দেখেন কি মনে করবো আমি? করবো নি? অবশ্যই। তো এই সকল ক্ষেত্রে গাড়ি নড়াচড়া করা যাবে না। তাহলে বিষয়টা বুঝতে পারছি নাকি? কেউ যদি ময়েরতা হয়ে থাকে, কেউ যদি হেরিদো গ্রাবে হয়ে থাকে, অথবা যদি সলিসিটার আউট ছিল, দুঃখিত, মানে আবিসার আলোস আউতরিদাদের, যদি আউতরিদাদের কেউ ফোন দিয়ে থাকে, এই ক্ষেত্রে রাস্তার কোনো কিছু আমরা মডিফাই করবো না। যেইগুলা দিয়া ইভিডেন্টে মানে প্রুফ মানে দেতিরিমিনা নির্ণয় করা যাবে কেনেসেল রেসপন্সাবলে, কে দায়ী, সেইগুলো আমরা মডিফাই করবো না আর কি। মানে বেসিক বিষয়টা কি বুঝছি? এখন আমরা চূড়ান্ত হতে যাইতেছি। বেসিক বিষয়টা কি আমরা বুঝছি, মানে কি করবো? জি ভাই। তাহলে যদি আউতরিয়াদের ফোন দেন তাহলে কি মডিফিকার করবেন? না না। না। যদি কেউ ময়েরতা হয়ে থাকে তাহলে কি মডিফিকার করবেন? না ভাই। না। যদি কেউ মানে ওই যে হেরিদো গ্রাবে হয়ে থাকে, এরিদো গ্রাবে হয়ে থাকে, সেক্ষেত্রে মডিফিকার করবেন, নড়াচড়ে সাফসুপ করে হেলাবেন যাতে করে ধরতে না পারে? না ভাই। না, না। এখন আসি, তাহলে কি বলছে? এই যে এই যে এই যে todos usuarios de la vía implicados, জড়িত থাকলে en un accidente de la circulación deberá además, ওই যে একটু আগে যা কইছি এর পাশাপাশি এইগুলা করব। কি করব? এই যে esforzarse por restablecer o mantener la seguridad de la circulación, মানে ওখানে esforzar মানে ব্যবস্থা নিবে অথবা শক্তি প্রয়োগ করবে para mantener seguridad de la circulación, চলাচল নিরাপত্তা স্বাভাবিক রাখার জন্য যা যা ব্যবস্থা আছে তা তা ব্যবস্থা করবে। মানে এটা দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাট সব সাফ করে ফেলাবে, সাফ করে গাড়ি চলাচলে স্বাভাবিক করে দিবেন। এটা দুর্ঘটনা ঘটছে, জিনিসপত্র যা আছে সব সাফ করে গাড়ি চলাচলে স্বাভাবিক করে দিবেন। হুম, স্বাভাবিক করে দিবেন, স্বাভাবিক করে দেবেন। আনোসেরকে, যদি না হইয়া থাকে, অথবা আপারেন্তেমেন্তে, এইটার বাদে, এইগুলা বাদে, কোনগুলা বাদে? এই যে উবিয়েরা রেসুলতাদো মোয়েরতা, যদি মোয়েরতা হয়ে থাকে তাহলে মডিফিকার করা দেব না, মানে এই লিম্পিয়ার করা দেব না। ও গ্রাভামেন্তে হেরিদা, গুরুতর ভাবে যদি আহত হয়ে থাকে, আলগুনা পেরসোনা, কোনো মানুষ, হুম, ও উবিয়েরা আবিসাদো আলা আউতরিদাদ সুসাখেন্তে, যদি কেউ ময়েরতা হয়ে থাকে, হেরিদো গ্রাবে হয়ে থাকে, অথবা যদি আখেন্তেদেরকে আপনি আবিষ্কার করে থাকেন, তাহলে কি করবেন? এই যে ইবিতা, বিরত থাকুন, লা মডিফিকাশন, নরান্না সরান্না, দেল এস্তাদো, অবস্থা, দেলাস কোসাস, জিনিসপত্র, জিনিসপত্র যেগুলা ভাঙ্গিয়া মানে বিচ্ছা গিচ্ছা রয়েছে এইগুলার লিম্পিয়ার করেন না।
এইগুলা মডিফিকার করেন না, এগুলা এইভাবে রেখে দেন। মানে এগুলার মডিফিকার করেন না, এগুলা এইভাবে রেখে দেন। যদি কেউ ময়েরটা হেরিতে করাবে অথবা আউতয়াদের কল দিয়ে থাকে, এগুলা মডিফিকার করবেন না, মডিফিকার করবেন না। এরপর কি বলছে, এই যে ইলাস ওইয়াস, ওইয়াস মানে হচ্ছে সাপ পা, রক্তের সাপ, চাক্কার সাপ অথবা কোনো ইসের বসার সাপ, এই সকল ওইয়াস গুলাও আপনারা কি করবেন না, মডিফিকার করবেন না অথবা কিতার করবেন না। অত্রস প্রয়োবাস, অন্য অন্য টেস্ট কে পয় দেন পারিবে সের উতিল কার্যকর পারা দেতিরমিনার নির্ণয় করার জন্য লা রেসপন্সাবিলিটার, দেতিরমিনার লা রেসপন্সাবিলিটার মানে দায়ভার নির্ণয় করার জন্য অন্য অন্য যে সকল জিনিসপত্র থাকবে, টেস্ট থাকবে, সেইগুলো মডিফিকার করবেন না। কয় ভাই ভাই আপনার ওই যে ইডারে অন্য জায়গায় থুয়ে দেন, নয় কইব যে আপনি এটার ঘটাইছেন, ওটার হরাই হলেন না। মানে এমন কোন জিনিস আছে যেগুলা দা নির্ণয় করা যাবে কে নেছে রেসপন্সাবল, কে দায়ী, কার জন্য দুর্ঘটনা ঘটলো, এইগুলা মডিফিকার করা যাবে না, মডিফিকার করা যাবে না। এরপর কি বলছে, এই যে সালবো ব্যতীত কনেইও তাহা দ্বারা পের খুদিকে যদি মানে খারাপ হয় লা সেগুইদার দেলস হেরিদোস ও দেলা সার্কুলেশন। যেমন ধরেন যে এক্সাম্পল রাখি, যেরকম ধরেন যে এই যে আগুন লাগিয়া পুড়িয়া যাইতেছে, কয় ভাই ভাই পুলিশে ফোন দিয়েছেন না, আহো, ওটারে বাই করেন না, বলতাছে হে তো মরেই যাব, একবার গুরুতর আহত, এটা কি হইব? না ভাই। না। গাড়ি উল্টে এর মাথার উপর পড়ে আছে, কয় ভাই দাপড়াইতেছে, কয় ধরেন না, এর মানে মরে যাব, এর তো ধরতে মানা করছে, এটা কি হইব? তাড়াতাড়ি না বাস। ভাই। মানি মানি কেউ যদি হেরিদ হয়ে থাকে গ্রামে, ময়ের হয়ে থাকে অথবা আহতদের ফোন দিয়ে থাকেন, তাহলে কিছু ধরেন না। ব্যতীত যদি তার সেগুইদার দে সুবিধা অথবা সেগুইদার দেলা সার্কুলেশন চলাচলতি নিরাপত্তা অথবা মানে নতুন কোনো মানে সংকট দেখা দিতে পারে, সেইগুলো আমরা মডিফাই করতে পারবো। তার জীবন যদি ওই কারণে সংকটাপন্ন হয়, তাহলে আমরা মডিফাই করতে পারবো। সেটাই যেরকম বলতেছে সালবো কনেইও তাহা দ্বারা যে সকল জিনিসপত্র মানে ছিঁড়ে বেড়ে আছে, পের খুদিকে যদি খারাপ করে লা সেগুইদার নিরাপত্তা, দেলস হেরিদোস আহতদের দেলা সার্কুলেশন চলাচলতির নিরাপত্তা যদি খারাপ করে, মানে ওইগুলা মডিফাই করা যাবে, ওইগুলা সরান যাবে, ওইগুলা লিম্পেয়ার করা যাবে, কিন্তু বাকি জিনিস লিম্পেয়ার করা যাবে না, লিম্পেয়ার করা যাবে না। বিষয়টা কি বুঝতে পারলাম নাকি না? জি জি ভাই। ভাই। এরপর আমরা মানে হেরিদোকে ফেরেস্তার আউক্সিলিও করব, তাকে সাহায্য করব। সাহায্য কিভাবে করব আমরা অ্যাক্সিডেন্টের ভিডিওতে দেখছি না, প্রিয় ভাই বোনেরা? হ্যাঁ, মানে রক্ত বেরোলে কি করবো, কে করলে কি করবো, তার পাশে বসে থাকবো যতক্ষণ মতো মানে ইনা আসবে, ঠিক কিনা? হুম হুম। হুম জি। সেটাই যেরকম বলছে, এই যে কি বলছে সে যে পেরেস্তার আলোস হেরিদোস আউক্সিলিও কেরিসুলতে মাস আদেকুয়াদো, যেটা বেশি আদেকুয়াদো, যেই মানে যেই সেবাটা তার জন্য উপযোগী হবে, সেই সেবাটাই তারা দেন। সেগুন লা সিরকুস্তান্সিয়া, পরিস্থিতি অনুযায়ী, especialmente মানে recabar auxilio sanitario servicio pudieran existir al efecto, মানে যাই হোক, মানে ওই যে যতক্ষণ মানে যাতে করে তারা এসে মানে ব্যবস্থা নিতে পারে, এক্সাম্পল এই বিষয়টা বলা হয়েছে আর কি। হ্যাঁ, এই বিষয়টা কি মাসুমের ক্লিয়ার প্রিয় ভাই বোনেরা? জি ভাই। জি ভাই। এখন আসি, জি ভাই। মানে কিছু কিছু বেসিক বিষয় আছে যেগুলো কিন্তু আমরা আমাদের আর বলা দরকার নাই আর কি। ঠিক যেরকম ধরেন যে যেখানে দুর্ঘটনা ঘটবে ওই জায়গায় অথবা তার আশেপাশে আমাদের কি ফুমার করা ঠিক? জি না। না, না। তাহলে কি বলতেছে, নো ফোমার নুনকা, কখনোই ফোমার করবেন না, নিয়েল লুগার নিলাস প্রক্সিমিদাদেস দেল অ্যাক্সিডেন্টে, অ্যাক্সিডেন্টের ওই জায়গায় এবং তার নিকটবর্তী আশেপাশে, প্রক্সিমিদাদ মানে নিকটবর্তী অথবা পরবর্তীতে, মানে ওখানে কেউ ফুমার করবেন না। ফুমার করলে ওখানে আগুন ধরে যেতে পারে না, জি। ওইটার সিসপা থেকে, তাহলে আমরা ফুমার থেকে বিরত থাকবো, বিরত থাকবো। এর পাশাপাশি একটা গাড়ি যখন আমরা ইম্মোবিলাইজ করবো, যেরকম একটা দুর্ঘটনাকৃত গাড়ি মানে দুমড়া মুচড়ে আছে, মানে ডাল হইলে দৌড় দিতে পারে না, একটু পর দৌড় দিতে পারে, জি। এক্সাম্পল লাগে, অথবা মানে নতুন সংকট দেখা দিতে পারে, সেটাই যেরকম বলছে যে desconectar el contacto o de la batería de los vehículos implicados para evitar incendio, যাতে করে আগুন না লাগে, যাতে করে আগুন না লাগে এর জন্য মানে এই গাড়ির যে ব্যাটারির কন্টাক্ট ছুড়ে হালান অথবা স্টার্টের যেই মানে সিস্টেম সেটারে বন্ধ করে দেন। ডিসকানেক্টার সিস্টেম আদা আরাঙ্কে স্টার্ট সিস্টেম মানে চাবিটা মন করে ই করে চাবিটা বাই করে ফেলান, এক্সাম্পল রাখি। তাহলে ডিসকানেক্টার সিস্টেম আদা আরাঙ্কে ও কয় ভাই চাবি খুঁজে পাই না, দুমরা মুচড়ে গেছে গা, তাহলে ডিসকানেক্টার কানেকশন দেলা ব্যাটারিয়া, ব্যাটারি কানেকশনের সাথে ডিসকানেক্ট করে ফেলান, ডিসকানেক্ট করে ফেলান। বিষয়টা কি বুঝাতে পারলাম প্রিয় ভাই আপনারা?
এই ডিসকানেক্ট আমরা কেন করলাম? কেউ কি রোবার করবো নাকি আগুন লাগবে? আগুন লাগার কারণে। আগুন লাগতে পারে, ঠিক কিনা? পাড়ায় বিতার ইনসেনডিও, আগুন লাগার ক্ষেত্রে, আগুন লাগা রোধ করতে আমরা এই ব্যবস্থা নিব আর কি। এরপর কি বলছে যে inmovilizar los vehículos accidentados con el freno de mano o usando calzos, মানে হ্যান্ড ব্রেক দিয়া গাড়িটা ইমোবিলাইজার করে রাখবেন। যদি হ্যান্ড ব্রেকে দুমড়া মুচড়াই গেছে গা, তাহলে কি করবেন? কালসোস দিয়া গাড়িটারে মানে মানে ইমোবিলাইজার করে রাখবেন, থামায় রাখবেন, থামায় রাখবেন। এখন আসি কি বলছে, এই যে সি এক্সিস্টে ফয়গো, যদি আগুন লাগে আর যদি ওখানে বম বেরোসরা থাকে তাহলে আপনি কাছে যাবেন না, আপনি কাছে যাবেন না। ঠিক যেরকম আমাদের দেশে অনেক মানুষ বম বেরোস যেখানে যায় হেনে কিন্তু মানে ডিস্টার্ব করতে যায়, এখন কিন্তু ডিস্টার্ব হয় আর কি, অনেক সময় হয় কিন্তু দেখছেন অনেক কাজে। তো সেক্ষেত্রে বম বেরোস যদি ওখানে থাকে তাহলে ওখানে যাবেন না, হেরাই নিবে না। এই যে সি এক্সিস্টে ফয়গো, যদি ফয়গো থাকে, নোয়ান ইয়াগাদো, হ্যাঁ, বম বেরোস, যদি বম বেরোস না আসে, আসা পৌঁছে না আসতে পারে, ইনতেন্তার, চেষ্টা করুন, আপাগার কন উন এক্সটিন্টর, একটা এরকম একটা এক্সটিন্টর দিয়ে আপাগার করার চেষ্টা করেন। যদি এক্সটিন্টর না থাকে তাহলে মান্তা সালার শট, তাহলে এই যে এনসু defecto, যদি তাহা না থাকে, কন মান্তা সালার শট, তিয়েররা মাটি, আরেনা বালু দিয়ে নিভাবেন। আমরা কি কোনো সময় পানি দিয়ে আগুন নিভাবো? জি না। পানির ভেতর যে লুকানো অক্সিজেন আছে, ওই অক্সিজেন পাইলে কই ভাই পাইছি রে, আরো কামড় দিয়ে ধরবো আগুনে, ঠিক কিনা? হুম মানে পেট্রোলের ভেতর পানি দিলে অক্সিজেনের মানে আর পানির মানে প্রতিক্রিয়া বাড়ে, আগুনের প্রতিক্রিয়া বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে নিভাবো? এক্সটিন্টর। যদি এক্সটিন্টর না থাকে তাহলে মান্তা সালার শর্ট, মানে ইটি মানে মানে শর্ট মট দিয়ে পিড়ে নিভাবো আর কি। হুম অথবা তিয়েররা মাটি দিয়ে নিভাবো, অথবা আরেনা মানে বালু দিয়ে নিভাবো, বালু দিয়ে নিভাবো। আমাদের গায়ে যদি কোনো সময় পেট্রোলে আগুন লাগে আমরা মানে গৈর দিবো, এটা তো জানেন নাকি? যেখানে মাটি আছে সেখানে গৈর দিবো আর কি। জি। হুম গৈর দিমু, আর আমাদের সামনে যদি কারো লাগে আমাদের কাপড় খুলে তাহলে পিড়াই নিবামু, ঠিক আছে? হুম এই আর কি। বিষয়টা কি ক্লিয়ার? আগুনে কি করবো আমরা, প্রিয় ভাই আপনারা? জি ভাই। জি ভাই। খুব সুন্দর, খুব সুন্দর। এক্সটিন্টর কাট করবেন না। এক্সটিন্টর যদি মিক্স করতে চান সেক্ষেত্রে একটা মিক্স দিতে পারেন, এমন করে মিক্স দিয়ে আর কাট করবেন না, সে টানোই ধরবে নাকি। হুম টানোই ধরবেন। তাহলে আগুন, আগুনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পাশাপাশি ডিসকানেক্টর ব্যাটারি আর ডিসকানেক্টর সিস্টেম আদানকে এখন আসি। পাস, এই পাস শব্দটা কিন্তু আমাদের মানে পাসটা আমাদের যেরকম বর্তমানে বাসুরা পিকা এগুলা কিন্তু আমাদের আর বাংলায় কোয়া লাগে না, যে কর্নিং বেল বাসা মানে কাঁচরার ডাব্বা এগুলা কোয়া লাগে না, এগুলো আমার কাছে বাংলায় হয়ে গেছে। হ্যাঁ ঠিক যেরকম এই যে পাস, হুম পাস, পে আ এসে, পেতে হইছে প্রত্যেকের আগে নিজে প্রোটেক্ট করবেন, জাগারে প্রোটেক্ট করবেন, ভিকটিম রে প্রোটেক্ট করবেন। হুম এরপর আবিচার 112 ফোন দিবেন, এরপর সকরে, এরপর তারে বাঁচাইবেন। ওই যে অ্যাক্সিডেন্টের দ্বিতীয় পর্বটা যেটা দেখাইছিলাম, হুম মানে ওই যে এরপর তারে বাঁচাইবেন আর কি, বাঁচাইবেন। তাহলে এটাকে বলা হয় প্রোটোকল পাস। এই ধারাবাহিকতা যদি আমাদের মাথার ভেতর থাকে তাহলে আমরা কোনো সংকটে পড়বো না। এত পেশাইতে গেছে কি মানে কত 20 বছর ধরে গাড়ি চালাই, এখানে খালি পেশায়, পেশানোর দরকার আছে। কেননা এই প্রোটোকল যদি না থাকে আর কি, এক্সাম্পল আর কি, প্রোটোকল যদি না থাকে, ঠিক যেরকম ধরেন যে ওই যে সেদিন ওই মানে সেদিন ওই যে যারা ইসে ফুল দিতে গেছে আর কি, ওই যে শহীদ মিনার আর কি, হ্যাঁ কিন্তু ফুলের ভেঙে গেছে কি জানি কয়টা রে, ওই যে কি জানি কয়, ফুলের যে ফুলতরি আর কি, ফুলতরি ভেঙে গেছে কিন্তু ওখানে প্রোটোকল সিস্টেম ছিল না, তার নিকা হুড়াহুড়ি লাগছে, ঠিক কিনা? হুম। হুড়াহুড়ি লাগছে। ঠিক যেরকম আমাদের মাসাসিগো সামনে যদি পাকের ঘরে আগুন ধরে, এরা হাই উতাস করে আলোয় হেলায়, কিনা প্রোটোকল সিস্টেম জানে না। ঠিক একটা দুর্ঘটনা ঘটলে কি করবো, আমি যাবো আগে নাকি শান্ত হন আপনি, আপনি যাবেন আগে, এটা আপনি কে বললো? আইন যেভাবে সেইভাবে আপনি কাম করবেন। কেননা ঠিক যেরকম গত 2-3 বছর আগে আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে মহাসড়ক আর কি, আড়াইশা ব্রিজের উপরে, ওখানে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার ভেতর একটা মহিলা ছিল, তার জন্য আনো মহিলাদের ডাকছে আর কি। তো সেই মহিলারে উড়াইতেছে আর বাকিরা পুরুষ উড়াইতেছে, আর একটা গাড়ি 5 জনের ডলা দাঁড়িয়ে গেছে একদম রাখি। তাহলে তো হলো না, সিস্টেম জানা নাই, প্রোটোকল সিস্টেম স্বাভাবিক এই অস্বাভাবিক ছিল, এই নিয়ে দুর্ঘটনা নতুন করে ঘটছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রোটোকল পাস, প্রত্যেকের আবিসার ইসকরের। এখন প্রথম আসি আমরা প্রত্যেকের কিভাবে হব। হুম আমরা প্রত্যেকের কিভাবে হব, যেমন ধরেন যে একটা দুর্ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে,
এখন দুর্ঘটনা ওখানে তো আয়ুদা অর্গানি ছাড়া না, আয়ুদা শুরু হয় নাই, তাহলে আমাদের থামানো অব্লিগাতরীয়। তাহলে আমরা কিভাবে ওখানে ব্যবস্থা নিব? এই যে, যেমন ধরেন যে এই যে, আগে আমরা নিজে পটে কব, আগে আমরা নিজে পটে কব, নিজে পটে কব, বিষয়টা একটুখানি ক্লিয়ার করি। যে আগে আমরা নিজে পটে কব, সেটা কিভাবে? যে প্রথম আসি পোতেখেরের, যেরকম ওই যে খেয়াল আছে পে আ এসে পোতেখের, এখন আমরা পোটেখের নিয়ে আলোচনা করতেছি। হুম, পোতেখের, এই যে পোতেখের আউনো মিসমো, মানে আউতো পোতেখের, আগে নিজে বাসমো, আগে নিজে পটে কইতে হবো। নিজে কিভাবে পটে কমু? এরকম একটা জায়গায় আমি থামামু, নিরাপদ জায়গায়। কি বলতেছে? এই যে দেতেনের এল, আমি তো সাহায্য করতে যাবো তারে, দেতেনের এনুন এল ভেহিকুলো এনুন lugar seguro, একটা নিরাপদ জায়গায় থামান, intentar fuera de la calzada, রাস্তার বাইরে থামান, রাস্তার বাইরে থামান নাকি। এরপর কি করবেন? লুজ এমার্জেন্সি জ্বালাবেন, যদি রাত বলে বিবেচিত হয় লুজ পজিশন জ্বালাবেন। এরপর চালু করে ব্রেক টানতে পড়ে নামবেন, নামবে কি করবেন? এই যে কি বলতেছে? এই যে মানে দেতেনের করছেন একটা নিরাপদ জায়গায়, conectar la luz emergencia, emergency luz conectar করছেন। y el alumbrado correspondiente si de noche o condiciones de meteorológicas adversas, যদি বৈরী আবহাওয়া মানে রাত বলে বিবেচিত হয় অথবা যদি রাত হয়, তাহলে ওটার সাথে সাথে ওটার প্রয়োজনে যে লাইট জ্বালানো, লুজ পজিশন জ্বালানো, সেটা জ্বালানো আর কি, লুজ এমার্জেন্সির পাশাপাশি। এরপর কি করবেন? পনের চালু করে ফ্লেক টানতে, আনতেজ de bajar del vehículo, গাড়ি থেকে নামার আগে চালু করে ফ্লেক টানতে পারবেন। এরপর কি বলছেন? এই যে এটা হচ্ছে প্রথম স্টেপ, আগে নিজে পড়ে গেছেন। এরপর প্রত্যেকের এর লুগার দে অ্যাক্সিডেন্টে, অ্যাক্সিডেন্টের যে জায়গাটা সেই জায়গাটা প্রোটেক্ট করবেন ত্রিয়াঙ্গুলো দিয়া, যাতে করে ওখানে নতুন কোনো দুর্ঘটনা ঘটে না যায় আর কি, নতুন কোনো দুর্ঘটনা ঘটে না যায়, সেটি যেরকম বলতেছে। প্রত্যেকের লুগার দে অ্যাক্সিডেন্টে কিভাবে করবেন? কোলোকার লস ত্রিয়াঙ্গুলোস পেরেসিনিয়ালাইজেশন দেল পেলিগ্রো, ত্রিয়াঙ্গুলো কোলোকার করে ওই লুগার দে অ্যাক্সিডেন্টে আপনি প্রোটেক্ট করবেন, যাতে করে নতুন কোনো দুর্ঘটনা ঘটে না যায়, নয় অ্যাক্সিডেন্ট না হয় আর কি। এরপর proteger a las víctimas, adaptar las medidas necesarias para garantizar su seguridad, এরপর ভিকটিম রিপোর্টে করেন, ভিকটিম রিপোর্টে করেন, ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত রাখার লক্ষ্যে যা যা প্রয়োজনীয় মেদিদা, মেদিদা মানে ব্যবস্থা, যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তা তা নেন, তা তা নেন। তাহলে আমরা তিনটা শব্দ বলছিলাম না, প্রত্যেকের, আবিসার আর শকরের। প্রোটেক্টটা কিভাবে হবে? আগে নিজে প্রোটেক্ট করবো না, এনে স্বার্থপর হইতে হবে আর কি আমাদের। আগে নিজে প্রোটেক্ট করবো, জায়গারে প্রোটেক্ট করবো, এরপর ভিকটিম রে প্রোটেক্ট করবো। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। ভিকটিম রে এত পরে কেন প্রোটেক্ট করতে গেলাম? যাতে করে নতুন কোনো ভিকটিম তৈরি না হয়, ঠিক কিনা? হুম, জি ভাই। দুর্ঘটনার কারণে। তাহলে এখন যাব আমরা আবিসার, 112 আমরা ফোন দেবো। 112 ফোন দেওয়ার জন্য আমাদের কি সালদো লাগবে? না। না। 112 ফোন দেওয়ার জন্য মোবাইলে সিম থাকা লাগবো? না। 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 112 ফোন দেওয়ার জন্য কভার তোলা থাকা লাগবো? না। 112 ফোন দেওয়ার জন্য এমনকি সারা ইউরোপে কোনো বর্ডারও লাগবে না, না। এই পাশের সেউতা মেলিয়া থেকে ওই পাশের অ্যাথেন্স পর্যন্ত এক্সাম্পল রাখি। তো সেই ক্ষেত্রে মানে 112 ফোন দিলে আপনি আপনার ভাষায় কথা বলতে পারবেন। বাংলায় কথা কইবো, বাংলায় কি আপনি দেশের কথা কয়নি, স্প্যানিশে কইবো আর কি। আপনি ইউরোপে যেই দেশে যান, কিন্তু আপনার এন স্পানিয়ল পর favor, তাহলে স্প্যানিশে কথা বলবেন, সমস্ত ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে 112 ফোন দিবেন। 112 এই সকল বাহিনীর সমন্বয় করে, হুম, সমন্বয় করে। পুলিশিয়া, বম্বেরোস, প্রোটেকশন সিভিল, এদেরকে সমন্বয় করে। সারা ইউরোপে 112 হয়েছে বালিদা। তাহলে জরুরি নম্বর হয়েছে 112। কয় ভাই আজকে না, মানে আজকে আমার মোবাইল নিতে খেয়াল ছিল না। আ আপনি মোবাইল নিতে খেয়াল ছিল না, কোনো সমস্যা নাই। এই যে si no dispone de teléfono utilizar postes de socorro instalado en la vía, রাস্তার ভিতর সোর্স পোস্ট দেখেন নাই, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পরে সোর্স লেখা আছে, টেলিফোন ওখানে চাপ দেওয়া বলবেন আমি এখানে আছি, আমার দিকে সাহায্য পাঠান। বিষয়টা কি ক্লিয়ার নাকি না? জি। জি ভাই। এরপর আসি, এরপর আসি তাহলে এখন আসি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। মানে আমরা যখন 112 ফোন দিব, তখন 112 ফোন দিয়ে এখানে আসে না, আপনি কি করছেন? হুম, কিন্তু আপনি কি করছেন? মানে ঘুমাই ঘুমাইয়া কম্বলের নিচে বইয়া কইতাছেন আমি মনসেরাত পাহাড়ের উপরে আছি, আমার উদ্ধার করতে আহেন। হেরা যদি একটা এখানে হেলিকপ্টার পাঠায়, হেলিকপ্টারে কামলা খরচ যাবো না, তেল খরচ যাবো না? তাহলে আসলে যে আপনি ফোন দিচ্ছেন বিষয়টা কি আসলেই রিয়াল কিনা, এটা আমাদের নিশ্চিত হইতে হবে না? জি ভাই। কর্তৃপক্ষ নিশ্চিত করবো না? অবশ্যই করব। তাহলে যখন আপনি 112 ফোন দিচ্ছেন, যখন আপনি 112 ফোন দিচ্ছেন, 112 তো গ্রাতিস,
কভারতুরা লাগবে না, ই লাগবে না। তো সেই ক্ষেত্রে কি বলছে যে আল পেদির আয়ুদা দেবেন প্রপোর্শনাল, পেদির আয়ুদা সাহায্য চাওয়ার জন্য দেবেন প্রপোর্শনাল, সরবরাহ করতে হবে, প্রপোর্শনাল মানে সরবরাহ করা, সরবরাহ করতে হবে উনোস দাতোস কিছু তথ্য, মিনিমস কমসে কম, para que los servicios de emergencias pueden acudir। ভাই আমি পেরেশান রামলা আছি, আমার একটু নিয়ে যান তো, আমি তো মানে যাই যাই বা পেরেশান রামলা কে এরা চিনে না। আমি যদি কই ভাই আমি অমুক বাইরের দোকান আছি, হ্যাঁ কি অমুক বাইরের দোকান চিনে ঠিক করে না। তো সেই ক্ষেত্রে মানে যখন সাহায্য চাইবেন তাদেরকে প্রাথমিক কিছু তথ্য সরবরাহ করতে হবে আর কি। কি তথ্য, এক এক করে আসি। এই যে প্রথমেই facilitar el teléfono, número de teléfono para que los servicios de emergencias estén informados, যাতে করে তারা ইনফরমাদোস থাকতে পারে, তারা যাতে তথ্য আদান প্রদান করতে পারে। তার জন্য আপনি আপনার ফোন নাম্বার দেন তাদেরকে, দিয়ে এত এত ফোন নাম্বার আমার। এরপর aportar মানে মানে সাপোর্ট দেন, মানে দেন el nombre y de নিয়ে para garantizar autenticidad de los datos, মানে আপনি যে অমুক, আপনার এই তথ্যগুলো যে সঠিক এটা গ্রান্টিসার করার জন্য আপনি আপনার নাম এবং দে নিয়ে দিবেন। এখানে আপনি দে নিয়ে কইছেন রতন ভাইয়ের, নাম কইছেন মুসলিম ভাইয়ের, তাহলে হেরা কই বলতে মিলতেছে না, তারা সন্দেহ করবো, আরো প্রশ্ন করবো, আরো প্রশ্ন করবো আপনার এক্সাম্পল কি। তাহলে আপনার আউথেন্টিসিডাদ মানে বিশ্বস্ততা নিশ্চিত করার লক্ষ্যে আপনি নিট নাম্বার দিবেন এবং আপনার নাম দিবেন। ঠিক যেরকম আমি যতবার 112 ফোন দিছি আমার নিট নাম্বার আর আমার নাম চাইছে, হ্যাঁ আমার প্রতি মাসে 2টা ফোন দেওয়া লাগে। এক্সাম্পল আর কি, ঠিক যেরকম ওই যে এয়ারপোর্টে গেছি ওই সময় একটা ফোন দিছিলাম, তারপর ইসে গেছিলাম ওখানে একটা সোর দেখছিলাম সেখানে ফোন দিছিলাম, এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে মানে তাৎক্ষণিক মানে দেওয়া লাগে আর কি, দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমার নাম ঠিকানা আমার নিট নম্বর এবং ই দিব মানে নিশ্চিত করার লক্ষ্যে। এরপর আসি, এরপর কি বলতেছে এই যে ইন্দিকার el lugar exacto del accidente, অ্যাক্সিডেন্টের যে জায়গায় ঘটছে সেই জায়গার নাম বলেন। আমি লাভাপিএস মেট্রোর উপরে, আমি লাভাপিএস জান্নাত মানি ট্রান্সফারের সামনে আছি, আমি লাভাপিএস বাংলা স্পাইসির সামনে আছি, আমি ওই মানে আজন্তানিদের সামনে আছি, আমি পুলিশের লোকালের সামনে আছি, মানে এক থাকতো লোকার আমি অমুক গাসোলিনার সামনে আছি। অথবা আপনি যদি মহাসড়কে থাকেন, মহাসড়কে জায়গার জায়গার নাম আছে নাই। তাহলে যদি আমরা মহাসড়কে থাকি, এই মহাসড়কের যদি আমরা মহাসড়কে থাকি, এই মহাসড়কের দুই সাইডে আধা কিলোমিটার পর পর একটা করে প্লেট লাগানো আছে, এটার নাম হচ্ছে আলতুরা দে কিলোমিটার রাখে। যেমন ধরেন যে মাদ্রিদ থেকে 0 কিলোমিটার শুরু হয়েছে ধরেন আর কি, এই রাস্তাটা যাইতেছে বার্সেলোনার দিকে, এক্সাম্পল আর কি, হ্যাঁ এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে এইটা হয়েছে মাদ্রিদ থেকে 225 কিলোমিটার দূরে। তখন আপনি যখন ফোন দিবেন তারে আলতুরা দে কিলোমিটার রাখে বলবেন ইয়েল সেন্তিদো। এই সেন্তিদো কি মাদ্রিদ নাকি সেন্তিদো বার্সেলোনা? বার্সেলোনা। Sentido, estamos en carretera AP7, autopista 7. Estamos en carretera AP7. Altura de kilometraje 225 kilómetros. Dirección a Barcelona. Dirección a Barcelona. বার্সেলোনা। তাহলে আমরা আলতুরাতে 225 কিলোমিটারে আছি আর ডিরেকশন বার্সেলোনায় আছি। যদি আমরা এই পাশে থাকতাম ওই পাশে না হইয়া, তাহলে এখানেও একটা বোর্ড টানানো থাকতো, ওখানে ওটার নম্বর ছিল 225। কিন্তু এটা কি ডিরেকশন বার্সেলোনা হইতো নাকি ডিরেকশন মাদ্রিদ হইতো? মাদ্রিদ। এটা হইতো estamos en dirección Madrid, না estamos en autopista AP7, dirección a Madrid, altura de kilometraje অথবা altura de kilómetro 225, ঠিক কিনা? জি ভাই। এখানে ভাই কোন ডিরেকশন আছে তা তো জানি না, যদি কোন ডিরেকশন আছে তা জানি না, যদি উল্টা পথে আয়া পড়ে আবার আসতে 15 মিনিট লাগে যাবে, ঠিক কিনা? যখন এখানে দেখবো আপনি ওই পাশে দাঁড়াই আছেন, তাহলে ওই সাইডে যাইতে 15 মিনিট 15-20 মিনিট লাগে যাবো না, আবার ঘুরে যাইতে 15-20 মিনিট লাগে যাবো গা। তার জন্য আমরা যখন তাদেরকে ফোন দিব কোন জায়গায় আছে জায়গার নাম সুন্দরভাবে বলবো। এর পাশাপাশি এই যে altura de kilometraje, এই যে punto kilométrico, sentido de la circulación, একটু আগে যা বললাম, মানে এই দিকে রাস্তায় আছি, এই সাইডে আছি, এত কিলোমিটার আলতুরে আছি, আলতুরে আছি। এর পাশাপাশি অমুক রেস্টুরেন্টের সামনে আছি, অমুক সার্ভিস স্টেশনে আছি, এই কথাও বলতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। এখানে
এই যে এখানে কি বলছে, dar conocer el número de víctimas। আমার আর 5 মিনিট সময় দেন। dar conocer el número de víctimas, কয়জন ভিকটিম আছে তা জানান। কয়জন ভিকটিম আছে হে জানেন, যান ভেড়া এ দেখবেন। আহা, এখানে 5 জন লোক লেটকায় পড়ে আছে, হেরা যদি অ্যাম্বুলেন্সে একটা নিয়ে আহে তাহলে বাকি 4 জন নিব কেমনে? জি তাহলে তাদেরকে বলবেন না যে মানে এখানে 5 জন লোক আছে এই অবস্থা তাদের, হ্যাঁ, তারা যদি 5টা অ্যাম্বুলেন্স নিয়ে আসে, ঠিক কিনা? জি ভাই। এখন এখানে কিন্তু আমাদের টোপ দিব প্রশ্নের ভেতরে। প্রশ্নের ভেতরে বলবো কিভাবে দুর্ঘটনা ঘটছে এইগুলা জানান। আপনি কি তদন্ত করতে গেছেন নি কিভাবে দুর্ঘটনা ঘটছে এটা জানাবেন? আপনি কি ওই দুর্ঘটনার সময় উনি ছিলেন না না ছিলেন এটা কি জানি? আর দুর্ঘটনা কিভাবে ঘটছে এটা জানি না, এখন কি মানুষ বাঁচান যাইবো? না, মানুষ বাঁচান না আগে নাকি বিচার আগে? মানুষ বাঁচানো আগে। তো সেই ক্ষেত্রে কিভাবে দুর্ঘটনা ঘটছে এটা কি জানার কোনো দরকার আছে আপাতত? এটা পরবর্তী আইয়া, হ্যাঁ পরবর্তী তদন্ত করবো, ঠিক কিনা? আগে মানুষ বাঁচাইতে হবো না? জি তাহলে এইটা পড়ছে ওরা দেওয়ারতে খেয়াল আছে, 75 ভাগ লোক বাঁচান যাবো। হ্যাঁ, 75 ভাগ লোক বাঁচান যাবো, লোক বাঁচান যাবো। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, আপনি আগে নিজে প্রোটেক্ট হয়েছেন, জায়গারে প্রোটেক্ট করছেন, ভিকটিমে প্রোটেক্ট করছেন, এরপর আবিষ্কার করছেন। তাহলে প্রত্যেকের আবিষ্কার, আবিষ্কার শেষ হয়ে গেল। এখন প্রত্যেকের আবিষ্কার ই শকরের, শকরের মানে বাঁচানো, ঠিক কিনা? বাঁচানো, বাঁচানো বিষয়টা ওই 2 নম্বর ভিডিওতে বলছি না ভাইজান? কিভাবে মেসেজ করবেন, কেমনে ধরে রাখবেন, কেমনে কাট করে রাখবেন, পানি ডালবেন, কি করবেন, খাওয়ার মন দিবেন না, ঠিক কিনা? হুম, তার পাশে বইয়ে থাকবেন, সুন্দর সুন্দর কথা শুনাইবেন, খেয়াল আছে? জি জি হুম, তাহলে ওই বিষয়টা আমরা মোটামুটি জানি আর কি, জানি। তাহলে আলতুরা দে কিলোমিটার কি, কিলোমিটার রাখে, এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি। এই যেরকম এইটা, এটাকে অনেক সময় বলবে হিত, হিত দে কিলোমিটার রাখে, অথবা হিলো হিত দে কিলোমেট্রিকো, হ্যাঁ কিলোমেট্রিকো হিত বলে এটারে, হিত আর কি। এই যে হিত দে কিলোমিটার, এই যে। এখন ভাই আমি কোন ডিরেকশন আছি তো জানি না, আপনার জানতে হইব। যদি নাও জানেন, এই ক্ষেত্রে কোনো ডিরেকশনের দরকার আছে? দোনো সাইডে একই না? হুম তাহলে বলবেন estoy en 122 kilómetros 162 altura। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। নিরাপত্তা তো নিশ্চিত নাকি? এখন কিভাবে জানাইবেন? ঠিক সেগুলোর একইভাবে বলবেন, আমি অমুক জায়গায় আছি, মানে অমুক কারেতারা এনে 122 kilómetros altura 162, শেষ। আই বলবো টপ করে দেখবেন এখানে। এটা সেন্তিদো মেন্তিদো কোনো বলার ওইভাবে অতটা প্রয়োজন নাই। আছে কিন্তু এই পাশে থামাইলেও আমার সাহায্য করতে পারবে, এই পাশে থামাইলেও আমার সাহায্য করতে পারবে। কিন্তু আউতো বিস্তা আউতো বিয়ে কি ওই পাশে থামাইলে এই পাশে সাহায্য নিতে নিয়ে আসতে পারবো? না, ঘুরে না, আসতে হবে। না। তাহলে এটা আচ্ছা ভাই, মোটামুটি ক্লিয়ার আর কি, ক্লিয়ার। আরেকটা কি নাম বলছিলেন ওইটার? কোনটা ভাইজান? ওই যে ওই যে পোস্টের যে আরেকটা নাম বলছিলেন প্রথমে সোস, না ওই যে হিতর এটা আরেকটা কি নাম বলছিলেন? হ্যাঁ। হিত কিলোমেট্রিকো নাকি ভাইজান? আলতুরা ওই দে যে কিলোমিটার কিও, অটোপিস্তাতে, হ্যাঁ অটোপিস্তা ওই যে এটা আছে হচ্ছে তো রাস্তার নাম আপেসিয়েতে। আপনি সেদিন আরেকটা কি নাম বলছিলেন, একটা কি একটা এটার মানে সম্পূর্ণ না ওটা খেয়াল নেই ভাইজান, কোনটা বলছিলাম আমার খেয়াল নেই। এটা হচ্ছে আপেসিয়েতে মানে রাস্তার নাম আর কি, রাস্তার নাম। ঠিক এটা যেরকম এনে 122 এটা রাস্তার নাম, বুঝতে পারছি। রাস্তার নাম। প্রত্যেকটা রাস্তার মানে নম্বর অটোপিস্তা আছে। অটোবিয়াতে দুই দিকেই আপনার যেদিকে থাকবো ওইদিকে আপনার হা হা হা। direction করতে হবে। যেমন ধরেন যে এটা যেরকম ডিরেকশন বার্সেলোনা, ঠিক কিনা ভাইজান? জি আর এই পাশে যেরকম ধরেন যে ডিরেকশন বালেন্সিয়া অথবা মাদ্রিদ, ধরেন এক্সাম্পল আর কি, বলেন আমি ডিরেকশন বালেন্সিয়াতে আছি, ঠিক কিনা ভাইজান? এই পাশে থাকলে জি আর কি। বুঝতে পারছি। কিন্তু ওই পাশে যদি জায়গা ভাইজান, এই পাশে আইতে কি আর সুযোগ আছে ভাইজান? 10-20 মিনিট লাগে যাবে, অনেক সময় আধা ঘন্টাও লাগতে পারে। কিছু জায়গা আছে না 20 কিলোমিটারের ভিতর কোনো ই নাই, সালিতা নাই, কাম্বিও সেন্তিতো নাই, আছে না? আছে, আছে। এখন আসি, রেজাল্ট পাইছি সাদা ভাই, এখন এক্সামের রেজাল্ট। আপ তো হয়েছে না ভাইজান নাকি না? ও আপতো হইছি, ওই যে মানে 30টার মা মাঝে 30টা হইছে। 30টা হয়ে গেছে ভাইজান, জি পারফেক্ট ভাইজান। এটা গতকালকে আমি আপনার রেজাল্ট দেখে বসছি যে কাম হয়ে গেছে। আর আপনি যেভাবে মনোযোগ দিচ্ছেন ভাইজান, পারফেক্ট ভাইজান। ধন্যবাদ ভাই। অস্থির আপনার ভাইজান। এক্ষুনি 2 মিনিট আমি এই বিষয়টা শেষ করে এরপর আপনার বক্তব্য শুনতেছি ভাইজান, আপনি যায়েন না। জি আছি। 2 মিনিট, ইফতার তো কাছে পড়ছে, বোনেরা যারা আছেন তারা জি চলে যেতে পারে নাকি, আপনাকে কষ্ট দিতে আসি। দেখ ভালো লাগতেছে। আর আজকে এক ভাই ফেল করছে, বলছি তো মনে হয় 2টা প্রশ্ন হয়েছে। ভাইয়া আমার একটা কথা ছিল, মেডিকেল করার জন্য কি আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? অ্যাপয়েন্টমেন্ট ডিপেন্ড করে আপা, আপনি কোথায় আছেন কোন দিয়ে আপা, আবার শুনেন নাকি মাদ্রিদ কি দিবা পারি নাকি? বার্সেলোনায়। জি জি। আ এ, প্রিয় ভাই বোনেরা,
এতক্ষণ তো আমরা বললাম এগুলা কনভেনশনাল ব্যবস্থা। বর্তমানে নতুন একটা সিস্টেম আসছে, সেটা হচ্ছে ই কল। হুম, এটা হচ্ছে ই কল আর কি। হ্যাঁ, ই কল। এই ই কলটা এরকম, এটার ভেতর সেন্সর দিয়ে ইম্পাক্ট আছে, সেন্সর আছে। হুম, সেন্সর আছে। যখন কোনো কিছুর হাতে গুতা খায়, অটোমেটিক জানিয়ে যায়, তখন অটোমেটিক 112তে ফোন জায়গা। 112 ফোনের সাথে সাথে আপনার নুমেরো যে মাতৃকুলা, আপনার গাড়ির নম্বর, এর পাশাপাশি কোন জায়গায় আছেন, জায়গার এক্সাক্ট নম্বর, একবার পুনতুয়াল তাদের কাছে জায়গা, তাদের কাছে জায়গা। তাই এত করে, হ্যাঁ, মানে দুর্ঘটনা ঘটছে, ফোন দেওয়া লাগবে না, অটোমেটিক তারা গাড়ি পাঠিয়ে দিবে। হুম, এটা হচ্ছে ই কল। এই ই কলের মাধ্যমে এতক্ষণ তারে কইলাম আমি অমুক তমুক জায়গায় আছি, এই যে যে সময় 50 থেকে 60 ভাগ সময় কমায় হালান যায়, তারে কি আমার বলা লাগছে আমার আমার নাম কি, আমি কোন জায়গায় আছি, আমার মাতৃগুলা কত, এর কি বলা লাগছে তারে? না না, বলা লাগে নাই, বলা লাগে নাই। বিষয়টা একটুখানি ক্লিয়ার করি। এই যে যেরকম ধরে যে এই যে পারফিউম রাখি, যখন আমাদের গাড়িতে ইকুয়াল থাকবে, বর্তমানে সব গাড়িতে মোটামুটি ইকুয়াল আছে, আমার আর 2-3 মিনিট সময় দেন, শেষ করে গেলাম, আজকে ভিডিওটা বড় হয়ে গেছে। যেরকম এটার নাম আছে ইকুয়াল আর কি, ইকুয়াল। এটা হচ্ছে es un dispositivo instalado en el vehículo, গাড়ির ভিতরে ইনস্টল করা, ফিক্সড করা আর কি। কোয়েন্তান গণনা করে unos sensores del impacto, মানে ওটা কিভাবে জানে, মানে সেন্সর দিয়ে ইম্পাক্টর মাধ্যমে জানে আর কি, মানে যখন গুতামুতা খায় তখন বুঝে যায় আর কি, বুঝে যায়। এন caso de accidente, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে realiza llamadas servicio de emergencia, এমার্জেন্সি সার্ভিসে ফোন দিয়া ফেলায়, মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এমার্জেন্সি সার্ভিসে সে ফোন দিয়া ফেলায়, ফোন দিয়া ফেলায়। para así reducir, এইভাবে কমে যায়, las al máximo el tiempo protocolo de actuación, ওই যে প্রোটোকল de actuación, ফোন দিতে হইব, আমার নাম দিতে হইব, জায়গার নাম দিতে হইব, হ্যাঁ, এরপর কয়জন এখানে ভিকটিম আছে হে কইতে হইব, এটা হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল মানে এত করে প্রোটোকলের যে সময়টা, এই সময় কম লাগে আর কি, কোনো কিছু বলা লাগলো না, জায়গার নাম বলা লাগলো না। তো সেই ক্ষেত্রে মানে প্রোটোকল de actuación reduce el tiempo, এক্সাম্পল আর কি, এইভাবে আর কি, মানে কম কম মানে সে reduce máximo tiempo, সর্বোচ্চ সময় কমে যায় আর কি, কমে যায় প্রোটোকলের ক্ষেত্রে। এরপর কি বলছে যে el sistema facilita la información del lugar exacto del accidente, ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমে ফাসিলিটা মানে সহজ করে দেয়, সহজ করে দেয় না, মানে ফাসিলিটা মানে জানাই দেয় আর কি, el lugar exacto del accidente y la matrícula del vehículo, এবং গাড়ির নাম্বার। ওই যে সিস্টেমা কি করে, ফাসিলিতা ইনফরমেশন, ইনফরমেশন সহজ করে দেয়, lugar del accidente exacto, নির্দিষ্ট জায়গা, এর পাশাপাশি মানে número de matrícula, número de matrícula, número de matrícula, número de matrícula, মানে এমার্জেন্সি সার্ভিসে বলে দেয় আর কি, বলে দেয়। এর কারণে কি হয়, সে এস্টিমা puede reducir, এর মাধ্যমে কমে যেতে পারবে el tiempo, সময়, respuesta, reacciones de los servicios de emergencia, emergency services, un 50%, el ICOL permite además realizar una llamada al 112, এক্সাম্পল আর কি, মানে এর বুঝাইছে এটা বিষয়টা একটু বাংলা বলে সুন্দর, মানে ইকলের মাধ্যমে আমরা 112 ফোন দিতে পারবো। আর এই ইকলের মাধ্যমে রেসপয়েস্তা মানে আছে না, যে তারে ফোন দিলাম আইতে এই সময় দিতে, এই যে সময়টা রেসপয়েস্তা যে সময়, সে যে মানে ওখান থেকে ব্যবস্থা নিবে, ব্যবস্থার সময়টা 50 থেকে 60 ভাগ কমে যায়। এর পাশাপাশি আমি ই কলের ফোনও দিতে পারবো, একটা বটন চাপ দিয়ে বলবো যে আমার নিকে পুলিশ পাড়ানি, এখানে আমার ওই মানে আমার চোরে অ্যাটাক করছে, চোরে অ্যাটাক করলে কি জানতে পারবো? ই কলে পারবো না, এনকি গুতা খাইছে, চোরে কি আমাকে আঘাত করছে, গাড়ি বিস্তার না। তো সেই ক্ষেত্রে মানে ই কলে আপনি এমনও ফোন দিতে পারবেন বটন চাপ দিয়া, বটন চাপ দিয়া। বিষয়টা কি বুঝতে পারলাম? আটটু কথা আছে আমার, মাঝে মাঝে ক্লিয়ার নাকি না? মোটামুটি ক্লিয়ার, জি ক্লিয়ার, সুন্দর সুন্দর। এখন আসি, যেমন ধরেন যে এটা কিভাবে কাজ করবে, যেটা আমার মানে কল্পনা আর কি, সেটা হচ্ছে যেরকম ধরেন যে আমরা যখন এটা গুতা খাবো তখন তাৎক্ষণিক তারা ওখান থেকে ফোন দিবে, আমাদের গাড়িতে ফোন আসবে, স্পিকারে বাজবে আর কি, গাড়ি মাত্রগুলা দেখে বলবে আছে এফএবি মে ওএস, আমরা কি শুনতে পাও? শুনতে পাইতেছি, কোনো সমস্যা? না না সমস্যা না, ওই যে কিন্তু কয় যে হালকা একটু গুতা লাগছে, এখানে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের, তাহলে ঠিক আছে, কোনো সাহায্য তো লাগবে না, না না। আবার তারা ফোন দিল, আমরা অজ্ঞান হয়ে বেশি, তারা ফোন দিল আছে এফএবি মে ওএস, এক্সাম্পল রাখি, অন্য একটা ঘটনা, অন্য একটা দুর্ঘটনা, এক্সাম্পল রাখি, তখন আমরা যদি তার রেসপন্ডেন্ট না করি, এটার অর্থ কি? আমরা রেসপন্ডেন্ট করার সক্ষমতা হারাই ফেলছি, ঠিক কিনা? পরিস্থিতি আরো জটিল, ঠিক কিনা? তাৎক্ষণিক পাত্রে পাঠিয়ে দিবে, পুলিশ পাঠিয়ে দিবে। ঘটনা ঘটলে তারে মানে কিন্তু apoyar emocionalmente,
ব্যক্তি মাসরে আপয়ার করব তারে কোম্পানি আর করব কোম্পানি আর করব হ্যাঁ তারে খাবার দেব না পানি দেব না ওষুধ দেব না নড়াবো না সরাবো না কম নরমা খেনাল যদি তার বিদা করে পেলি করো জীবন যদি সংকটাপন্ন হয়ে থাকে অথবা ইমপ্রিসিন্ডিবল অপরিহার্য হয়ে পড়ে সেই ক্ষেত্রে তারা ধর্ম নরামো সরামো এক্সাম্পল রাখি হুম এর পাশাপাশি যদি মানে কোনো দুর্ঘটনা ঘটে হুম তো এটা হচ্ছে মানে ওই সেগুরোর ইয়া পার্তে যেমন ধরেন যে এক পাশে আপনার নাম লেখলেন আরেক পাশে তার নাম লেখলেন আর কি হুম এখানে বললেন পার্তে আ পার্তে বে হুম পার্তে আয় আমি আমার গাড়ি দ্বারা আমি অপরের লুকিং গ্লাস ভেঙে ফেলাইছি এই বাম পাশের লুকিং গ্লাসটা এখানে মার্ক করে দিবেন ঠিক যেরকম যেভাবে এখানে যেরকম লেখলেন আর কি পুরো বিষয়টা হ্যাঁ লেখলেন মানে পারতে এই যে আ হ্যাঁ আমি অমুকের লুকিং গ্লাস ভেঙে ফেলাইছি হ্যাঁ তাই এখানে সিগনেচার দিয়ে দিলেন হ্যাঁ আর লুকিং গ্লাস কোন পাশেটা ভাঙছেন কি গাড়ি ছিল ওইটা মোটরসাইকেল ফরগনিতা কামিয়ন টুরিস্ট না তাহলে বাম পাশে লুকিং গ্লাস ভাঙছেন এই বাম পাশে একটা এরকম একটা দাগ দিয়ে দিবেন শেষ তাহলেই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো ওইটা নিয়ে সে ওই যে ওই সেগুলোর অনেক আউতরিসাদো টায়ার আছে ওখানে নিলেই তার গাড়িটা সারিয়ে দেবে আর কি আর কোনো আলোচনার দরকার পড়ে না হুম এই আর কি আর যদি না বনে যে আপনি ভাঙছেন মিয়া আপনি আমার বুঝে দিচ্ছেন না আপনি আমার দিচ্ছেন তো সেই সময় পুলিশে ফোন দিতে পারে এক্সাম্পল আর কি এর পাশাপাশি জেল মেল তো আছে এগুলোর সাথে বলাই মানে এই বিষয়ে অনেক অনেক বিষয় আছে অনেক বিষয় আছে আরেকটা প্রশ্ন নিশ্চয়ই আপনারা পাইছেন মানে কারা কারা ওমিশন বলে বিবেচিত হবে যেরকম ধরেন যে মানে কারা মানে যে ইয়া মানে মানে কারা মানে সাহায্য না করলে মামলায় পড়বে আর কি কারা সাহায্য করলে মামলায় না করলে মামলায় পড়বে যারা যেমন ধরেন যে এখন এই যে কই গেল জানি এই যে যেমন ধরেন যে এই যে এখানে এখানে গাড়িটা যেভাবে জ্বলতেছে কই জানি গেল এই যে দুঃখিত যেমন ধরেন যে এই যে এখানে এখানে গাড়িটা যেভাবে জ্বলতেছে এই গাড়ির ভেতর থেকে এখন লোক কি আমি উদ্ধার করা সম্ভব না। এখানে আমার ইয়া ক্ষতি হইতে পারে না জি ভাই। তাহলে এই ক্ষেত্রে আমার বিরুদ্ধে মামলা হবে না মানে যদি আমরা ওমিশন করি সকর্য মানে বাদ দিয়ে এটা সকর্য করা তাহলে এটা একটা দেলিত এটা কদিগো প্যানাল উঠবে মামলা হবে আমার বিরুদ্ধে আর কি এটা মানে আমরা ইনকুরি করলাম অথবা ইনফ্রাকশন করলাম আমরা ভুল করলাম ইনকুরি করলাম আর কি ইনকুরি কখন হবে যখন পুরোপিয় অথবা তেরসেরো তৃতীয় কারো পুরোপিয় অথবা তেরসেরোর কোনো পেলিগুরো অথবা রিয়াজগোতে না ফেললে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে আমাদের সাহায্য করা অব্লিগাতরীয় ঠিক যেরকম ধরেন যে পরীক্ষা রাখি এখানে আমরা যে সাহায্য করতেছি আর কি এখানে কি আমাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই সমস্যা নাই এক্সাম্পল রাখি তো সেই ক্ষেত্রে মানে যদি আমাদের নিজেদের নিজেদের হ্যাঁ যদি আমাদের নিজেদের হুম নিজেদের অথবা তৃতীয় কারো পেলিগুলো অথবা রিয়াজগোতে না ফেললে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে ওখানে সাহায্য আমাদের করতে হবে আর কি ওই ক্ষেত্রে মানে সাহায্য করতে হবে যদি ওই ক্ষেত্রে যদি সাহায্য না করি আমাদের কোনো সমস্যা নাই তৃতীয় পক্ষের কোনো সমস্যা হইব না ওই ক্ষেত্রে যদি আমি সাহায্য না করি তাহলে এটা ওমিশন হবে এটা আমরা ইনকুরি করলাম অমান্য করলাম আর কি এই দিকে কিন্তু দাঁড়াদাঁড়ি হবে ভবিষ্যতে আর যদি আমরা পেলিগুলোর ভেতরে পড়ি আমরা যদি না পারি যেরকম আছে না মানে কাটালের ভেতর গাড়ি পড়ে গাড়ি ভাসে যাইতেছে এখন কি আমি লাভ দিব এক্সাম্পল রাখি তো সেই ক্ষেত্রে ঠিক যেরকম গতকালকে মুর্শিয়া এক কন্ডাক্টর বাইসে গেছে গা হুম তো সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে যদি আমার বিপদ হয় তৃতীয় পক্ষের বিপদ হয় তো সেই ক্ষেত্রে আমি মানে যদি না করি সেই ক্ষেত্রে অমিশন হবে না কিন্তু কারো কোনো বিপদ হইব না আর আমি সাহায্য করলাম না এইটা ইনকুরি রইবে এটা অমান্য করলেন আপনি এর জন্য দাঁড়াদাঁড়ি হবে আমার খেয়াল আছে 2004 না 7 জানি বার্সেলোনা ওই যে টুনেলের ভিতরে বার্সেলোনা তার নিচে রাখি টুনেলের ভিতরে একটা ট্যাক্সি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখে চলে আড়ি গেছিল মানে এর নিয়ে 7-8 দিন 10-12 দিন পর্যন্ত টক শো হয়েছে মানুষ ঘৃণায় মরে গেছে যে হাও কিভাবে পসিবল মানে কেমনি গেল গা মানে একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটলো ট্যাক্সি চালাই আড়ি গেল গা মানে কি কেমন হইলো এটা মানুষ মানে এত করছে মানে সারা স্পেনে এটা নিয়ে মানে সমালোচনা হয়েছে আর কি তো সেই ক্ষেত্রে এই হয়েছে বিষয় মানে সাহায্য করতে হবে অব্লিগাতরীয় এসুন দেবের এটা করতে হবে মন চায় না 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 করতে হইব আপনার এখানে যদি কোন ভাই আমি আসলাম পেয়াতন গাড়ি নিয়ে তো আজকে বাইরে নেই নিয়ে কাজ চাই নেই পকেটের লাইসেন্স আছে না তাহলে আপনি নিয়ম জানেন ধরে এই ক্ষেত্রে আপনি সাহায্য করতেছেন না আপনি অমান্য করতেছেন এই নিয়ে আপনার জেল হইতে পারে 6 মাস থেকে 4 বছরের জেল হইব এক্সাম্পল রাখি অনেক সময় 1 মাস হইতে পারে অনেক সময় আদৌ তারা বাঁকাও নিতে পারে
যে কাজ করাইবো আপনার দিয়া, এক্সাম্পল রাখি। এই হয়েছে বিষয়, এই হয়েছে বিষয়। আজকে রোজার মাস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।